হ্যালো এভরিবডি, পারুই একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত। আমি ইন্দ্রজিৎ পারুই। আজ তোমাদের সামনে HTML এর আরেকটি নতুন ট্যাগ নিয়ে হাজির হয়েছি। আশা করি আগের যে ট্যাগগুলো সেগুলো অলরেডি তোমরা বাড়িতে অনেকবার করে প্র্যাকটিস করেছো। নতুন যে ট্যাগটি সেটা হচ্ছে HTML এ আমরা অনুভূমিক লাইন আমরা কিভাবে ড্র করব। HTML এ অনুভূমিক লাইন ড্র করার জন্য বা নিয়ে আসার জন্য HR এই ট্যাগকে ব্যবহার করা হয়। এই ট্যাগের যে বিভিন্ন অ্যাট্রিবিউটস আছে, অর্থাৎ সাইজ, কালার এবং উইথ, এটা ব্যবহার করে আমরা অনুভূমিক লাইনটি কতটি দীর্ঘ হবে, কতটা মোটা হবে, তার কালার কি হবে, এটা আমরা ঠিক করতে পারবো। দেখা যাক এই ট্যাগটিকে আমরা সাধারণত কিভাবে ব্যবহার করে থাকি। চলো যাওয়া যাক প্রোগ্রামে। এই ট্যাগটি ব্যবহার করতে গেলে যেটা হবে, প্রথমে নিয়ে আসতে হবে, আমাদেরকে টাইপ করতে হবে HTML, এটা আমরা অলরেডি জানি। তারপরে ইউজ করতে হবে হেড, তারপরে ইউজ করতে হবে টাইটেল ক্লোজ করার পর আমরা বডি শুরু করব এবং বডিতে আমরা প্রথমে H2কে নিয়ে আসছি অ্যাজ এ হেডিং হিসাবে, অর্থাৎ খুব মোটা নয়, খুব বড় নয়, একটু মাঝারি রকমের হেডিংয়ের জন্য আমরা H2 নিয়ে আসছি। তারপরে প্যারাগ্রাফ ট্যাগকে ইউজ করছি, P করব আমরা। তারপরে আমরা যে কোনো একটা লেখা লিখতে পারি, ঠিক আছে। আমি যে প্রোগ্রামটা করেছি তাতে আমি আমার একাডেমির নামটাই টাইপ করেছি, পারুই একাডেমি। তো সেটার তলায় একে একে বিভিন্ন রকম লাইনগুলোকে আমরা ড্র করেছি, অনুভূমিক লাইনগুলিকে আমরা ড্র করেছি। তার জন্য আমরা কি করেছি, ওখানে যেটা দেওয়া হয়েছে HR সাইজ দিয়ে ইকুয়ালের পরে উইদিন কোটেশন সাইজ কতটা হবে সেইটা দেখানো হয়েছে। সেটা 10 হতে পারে, 20 হতে পারে, 30 হতে পারে, যার যেমন পছন্দ সে সেই সাইজটা লিখবে। তারপরে আমরা দিয়েছি উইথ 50%। দ্যাট মিনস আমার ব্রাউজার যতটা এরিয়া জুড়ে থাকবে, যতটা চওড়া হবে, তার 50% আমরা কি দেখতে পাবো, ওই হরাইজন্টাল লাইন বা অনুভূমিক লাইনটাকে আমরা দেখতে পাবো। তারপরে দেওয়া হয়েছে তার অ্যালাইন, অর্থাৎ কোন দিক থেকে লাইনটা শুরু হবে সেটাকে ডিক্লেয়ার করা হয়েছে, দেখো লেফট। তারপরে তার কালারটা ঠিক করা হয়েছে। এটাই হচ্ছে এর সিনট্যাক্স। এবার সে একটা লাইন তৈরি করতে পারে, দুটো লাইন তৈরি করতে পারে, তার যেমন ইচ্ছা তেমন খুশি লাইন সে তৈরি করতে পারে, কিন্তু লাইনটা অবশ্যই অনুভূমিক লাইন। তারপরে আমরা বডিকে শেষ করব, তার জন্য /body এবং তারপরে আমরা HTMLকে কমপ্লিট করব। এই হচ্ছে ওভারঅল আজকের প্রোগ্রাম। চলো আমরা ল্যাপটপ স্ক্রিনে যাই, সেখানে পুরো কোডিংটাকে আমরা 1 বাই 1 টাইপ করি। করার পর আমরা কোডিংটাকে আমরা রান করাবো, করালে আমরা ফাইনাল আউটপুটটা আমরা দেখতে পাবো। আমিও নোটপ্যাড ওপেন করলাম। আমরা HTML দেখো, লক্ষ্য করো, HTML টাইপ করার পর আমরা বডিকে টাইপ করছি। বডি টাইপ করার পর তার নিচে আসছে H2, তারপরে P, তারপরে পারুই একাডেমি, তারপরে P ক্লোজ হলো, প্যারাগ্রাফ ক্লোজ করলাম, হেডিং ট্যাগ ক্লোজ হলো। এবার শুরু হবে অনুভূমিক লাইন নিয়ে আসার জন্য যে কোডিং। তাহলে প্রথমে আমরা কি দেবো, লেস দ্যান চিহ্নের মধ্যে লিখবো আমরা HR, অনুভূমিক লাইনের জন্য HR, এটা এইটুকু মনে রাখলেই হবে। এবার তার সাইজ পরিবর্তনের জন্য সাইজ ইকুয়ালস টু কোটেশনের মধ্যে 10 আমরা দিয়েছি, আমি টাইপ করছি, তোমরা তোমাদের মতো দিতে পারো, তবে প্রথমটা আমি যেমন দেখাচ্ছি সেই মতোই করো। তারপরে কমা দিয়ে উইথ ইকুয়ালস টু 50%। তারপরে তার অ্যালাইন ইকুয়ালস টু, দেখো কি করা হচ্ছে, দেখো লেফট। আর তারপরে হচ্ছে কালার ইকুয়ালস টু
উইদিন কোটেশন ব্লু, ব্যাস আর কিচ্ছু নয়। তারপরে গ্রেটার দেন চিহ্ন দিয়ে আমরা পুরো অংশটাকে কমপ্লিট করব। এবার তার নিচে দেখো আরও 3-4টে লাইন আমরা ড্র করেছি। তার এক একটার জন্য আমরা এক রকম কালার আমরা দিয়েছি, এক রকম সাইজ আমরা দিয়েছি, এক রকম উইথ আমরা দিয়েছি, এবং অ্যালাইনটা কিন্তু সেম রাখা হয়েছে সবার জন্য। কিন্তু আমরা উইথটাকে চেঞ্জ করেছি, কখনো 50%, কখনো 70%, কখনো 100%। 100% মানে পুরোটা, পুরো পেজটা জুড়ে লাইনটা আসবে। টাইপ করা যাক। এরপরে আমরা সব শেষে কি করব, আমরা দেখো বডি ট্যাগকে টাইপ করছি। বডিকে টাইপ করলাম, করে সেটাকে ক্লোজ করলাম। বডি ওপেন হয়েছে অলরেডি, এবার বডিকে আমরা ক্লোজ করলাম, তারপরে HTML-কে ক্লোজ করলাম। এরপরে আগের মতোই প্রোগ্রামটাকে সেভ করা হবে .html দিয়ে, তারপর সেটাকে রান করাবো আমরা। করালে চলো দেখা যাক কি আমাদের আউটপুট আসে। দেখো তোমরা সবাই দেখতে পাচ্ছ আউটপুট কিভাবে এসছে। দেখো বিভিন্ন রকম লাইন দেখা যাচ্ছে, এক একটার সাইজ এক রকম, এক একটার কালার এক রকম, একটা ওয়েব পেজের একটা মানে কতটা অংশ কভার করছে সেটাও কিন্তু ডিপেন্ড করছে পার্সেন্টেজের ওপর। আজ এই পর্যন্ত থাকলো। আশা করি তোমার সবাই খুব ভালো আছো এবং ভালো থাকবেও। শীতের অল্প অল্প আমেজ অলরেডি এসছে। যাক, এই ট্যাগগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করো। আবার দুদিন পর আরেকটি নতুন ট্যাগ নিয়ে তোমাদের সামনে হাজির হব আমি, ইন্দ্রজিৎ পড়ই। আর আমার প্রোগ্রামগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, আমার পড়ানোর পদ্ধতি যদি ভালো লেগে থাকে, বোঝানোর পদ্ধতি যদি ভালো লেগে থাকে, অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে, বারে বারে দেখতে বলবে এবং সাবস্ক্রাইব করবে ও লাইক করবে। হ্যাঁ, কমেন্টস করতে কিন্তু ভুলবে না। খারাপ হচ্ছে না ভালো হচ্ছে, কী চাই তোমাদের, সেগুলো আমাকে কমেন্টসে তোমরা জানাও। এবং আমার ফেসবুক এবং ইনস্টাগ্রামে পেজ তোমরা ফলো করো। সবাই খুব ভালো থেকো। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে তোমাদের সঙ্গে।